এটা তোর জন্য না। এই মাল কারে বলস রে? জায়গার জিনিস জায়গার মতো দিয়ে দে। আমি কি মিসফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দিব? থ্রো করে উইকেট ভেঙে দে। তুই এখানে কি করিস? তুই যেটা করতে আসছিলি আমি সেটা করতে আসছি। আমি তো পালাতে আসছি। আমিও একই। জীবনে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছি, কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাই নাই। নাকি আমার একদিনের জন্য মেয়ে বন্ধু যার সাথে পালাবো। তুই এখন থেকে আর মারামারি করবি না, হাত চালাবি না। তুই আমাকে প্রমিস কর। আচ্ছা ঠিক আছে, প্রমিস। কি তোর ব্যথা লাগতেছে না? অবশ্যই লাগতেছে, কিন্তু তোর হাতের ছোঁয়ায় ব্যথা কই চলে যেতেছে। আমার সাথে প্রেমের কথা বলবি না, আমি তোর গার্লফ্রেন্ড না কিন্তু। এই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবি না, আমার প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড তো। তোর কি কোনো মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ হয়েছে তো। ঝাল ঝাল ঠিক তোর মতো। আচ্ছা তুই মাইর খেলি কেন? তুই তো বললি মারধর না করতে। তোকে মারধর করতে নিষেধ করছে, তার মানে এই না যে তুই মাইর খেতে আসছে এটা ঠেকাবি না। আমি তাওরা বলাবেন হইতে পারি, কিন্তু আমি কিন্তু প্রমিস রাখি। কতজনকে তো তুমি কত প্রমিস করছো, তুমি তাদের কি প্রমিস করছো? এখন থেকে ভালো রেজাল্ট করবা, ক্লাস মিস দিবা না, বা আমাকে বলছো আমি দুষ্টুমি করবো না, ফাজলামি করবো না, মারামারি করবো না, কোনো প্রমিসও তুমি রাখলা না। কিন্তু তোর প্রমিস তো রাখছি। কেন রাখছিস আমার প্রমিস? কারণ তোর আমার ভালো লাগে। অবন্তী, তুই এখানে কেন আসছিস? খোঁজ নাই, কোনো খবর নাই। তুই ক্লাস করিস না কেন? তোকে যেতে বলছি না। রাতুল, আমি চলে যাচ্ছি। এই তুই এখন কোথায় আছিস? আমি এখন রেল স্টেশনে চলে যাচ্ছি। অবন্তী চলে যাওয়ার মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারলাম, স্তব্ধ হয়ে গেলাম আমি। অবন্তী আমার প্রথম প্রেম। বন্ধু, এতদিন পরে কি অবস্থা? অবস্থা পরে বলতেছি। আচ্ছা তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে? হ্যাঁ দিছি তো। ছবিটা তুই কই পেয়েছিস? ওই ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। কেন, কোনো কাহিনী আছে নাকি? অবন্তী তোর সাথে পড়ে? হ্যাঁ, অবন্তী আমার সাথে পড়ে। কিন্তু তুই অবন্তীকে কিভাবে চিনিস? অবন্তী আমার প্রথম প্রেম। আমি কত খুঁজছি তোমাকে জানো? তুমি ভার্সিটিতে কেন আসছো? আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? আকাশ আছে না, ফেসটা তোমার সাথে ছিল। ও আমার ফ্রেন্ড হয়। ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আসো। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড? আমার তো কপাল খারাপ। জুটছিল একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড জুটছিল, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। কে? কে? তোর কথা বলতেছি বোকা। আমি আবার কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো। প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। এখন ওই জায়গায় পড়ে আছিস না? ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল। তুহিন, তুমি নিশ্চয়ই ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ভার্সিটি ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হলো যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। এটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। কই যাস? কে বলে? বইগুলো আমাকে দে। চল তোকে হল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। পছন্দ করে নিচ্ছে। আরে রাতুল তো এইখানে, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? আয়, উইশ করতে আসছিস? হ্যাপি বার্থডে। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? অনেক পরে আনছে তো। কি আনসার? প্যাকেট? গিফট? কি গিফট আনসার দেখি? শাড়িতে তো কমফোর্টেবলই না। পছন্দ কি? ওর কিসে মন খারাপ হয়? ওর মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ? কিসে মন ভালো হয়? একটা জিনিস, একটার উত্তর দাও তো। পারবে বলতে? পারবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। আই এম সরি ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয়। সরি রাতুল। না না, আই এম সরি, আই এম সরি, মাফ চাই। তোর কাছে কি মনে হয় আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? শুধুমাত্র পড়াশোনা করার জন্য? না, ভুল। তুই এই ভার্সিটিতে আছিস, এই কারণে আমি এখানে আসছি। সবকিছু ছেড়ে ছুড়ে এইখানে আসছি শুধুমাত্র তোর জন্য। সেদিন যদি তুই আরেকটু অপেক্ষা করতে আমার জন্য, অথবা ট্রেনটা যদি আরেকটু দেরি করে ছাড়তো, তো কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তো ছেলেরা সবসময় প্ল্যাটফর্মেই পড়ে থাকে।
আর ওই ট্রেনে করে আর মানুষ অন্য একজনের হাত ধরে চলে যায় যে থাকতে আমরা প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, রাইট? তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম। না, তখনও বুঝিস নাই, এখনো বুঝিস না, আর কখনো বুঝবিও না। ভুলটা আমার ছিল, স্বপ্নটা তো আমি একা দেখছিলাম।